তো বলছিলাম কি, বাজারে যখন মাছ কিনতে যাও, তোমরা যারা সাধারণ, যারা মেধাবী, এরা কি করবে? তোমরা সাধারণরা মাছটা কিনে নিয়ে আসবা, সবজিটা কিনে নিয়ে আসবা। আর যারা আরেকটু মেধাবী, এরা কি করবে? যারা জীবনে কিছু করতে চায়, সে মাছ কিনবে, সবজি কিনবে, কিন্তু পাশাপাশি সবজি বিক্রেতা কিভাবে সবজিটা বিক্রি করছে এটাও সে শিখে ফেলবে। মাছ বিক্রেতা কিভাবে দাম দর করছে, কিভাবে বিক্রি করছে, এটাও শিখে ফেলবে। ঠিক তোমরা হুজুরের যে শেখান, তো সেই শিক্ষাটাই শুধু নিবা না, হুজুরে কিভাবে শেখাচ্ছেন এটাও নিবা। এটা নিয়ে তোমাকে যদি 5 জন ছাত্র দেওয়া হয় নিচের গ্রুপে, এদেরকে এই পড়াগুলো বুঝাইয়া দাও, শিখাইয়া দাও, ট্রেনে পড়াইয়া দাও, তাহলে হুজুরে যেভাবে তোমাদেরকে পড়াচ্ছেন ওইভাবে পড়ায়, ওইভাবে যেন পড়াইতে পারো, ওই জিনিসটা শিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে তোমরা একটা জিনিস এখানে শিখলা, কি যে নাজেরা 4টা স্তর আছে। প্রথম স্তর কি? বানান করে শেখা। এবং বানান করে 20 জন, 30 জন, 50 জন ছাত্রকে একজন হুজুর বানান করে প্রত্যেককে পড়াতে পারবে? প্রত্যেকের পড়া নিতে পারবে? পারবে না। আবার সেই 50 জন বা 20 জন ছাত্র যারা বানান করে পড়বে, তারা বানানের মধ্যে অধিকাংশ ভুল তারা শিখছে, বানান শিখবে, এটা কি তারা নিজে নিজে শিখতে পারবে? নিজে নিজে পারবে? তাহলে এখানে যদি তুমি নিজে নিজে 10টা ছাত্র বানানের, 20টা ছাত্র বানানের, তাদেরকে যদি লাইন ধরে বসাও, প্রচলিত যে সিস্টেম আমরা দেখি মাদ্রাসাগুলোতে, এই লাইন ধরে বসাইলে সে তো এই পড়াটা মজা পাবে, সে তো বানান করতে পারছে না, ভুল করছে। তাইলে তার প্রতি হুজুরের সবসময় নজর রাখতে হবে, মাইন্ড দিতে হবে, তারপরেও সে দুষ্টামি করবে। আর যখন গ্রুপে বসাই দিবা, তখন একজন বানান করে পড়াবে, তারপরে মিলাবে 5 বার, একজন পড়াবে, এইভাবে পরের জন পড়াবে। এই যে সিস্টেমটা দেখিয়েছি, এটা সহজ না? আচ্ছা, তো এইভাবে পড়লে কিন্তু আবার একজন পড়াচ্ছে, বাকিরা পড়ছে, তার একটা বিশ্রাম হয়ে যায় এবং তার ভুল হলে বাকিরা ধরতে পারে। এই বানানের বিষয়টা মজবুত করার পরে কিভাবে আবার গ্রুপ ভিত্তিক ট্রেনে মোটামুটি একটা অভিজ্ঞতা আসার পরে তারপরে তোমাকে লাইনে বসানো হবে। নিজে নিজে পড়ো, নিজে নিজে শিখো, কারণ নিজে নিজে শিখতে অত একটা যোগ্যতা লাগবে। এখন প্রচলিত সিস্টেমে আমরা কি দেখি, যে নিজে নিজে শিখতে পারার যোগ্যতা আসার আগেই তাদেরকে কি করে দেওয়া হয়? নিজে নিজে শেখার জন্য বসিয়ে দেওয়া হয়। তো সেই কারণে আমরা যারা আসছে, তোমরা যারা আসছো, তারা মজবুত না। দেখা গেছে 15 পারা 20 পারা পড়েছে, কিন্তু বানান পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি বলেছিলাম আজকে, যে বাংলায় যেরকম ছড়া কবিতার মধ্যে কি আছে, ছন্দ আছে, আলাদা সুর দেওয়া লাগে না, এমনিতেই আম পাতা জোড়া জোড়া, মালগোচা বিচ্ছর গোড়া, তারপরে আই ছেলেরা আই মেয়েরা ফুলতে দিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। তো শেষে একটা ছন্দ আছে না? ঠিক কোরআনের আয়াতগুলোতেও কি দেখাইলাম, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। একটা মিল আছে, একটা অন্তমিল আছে, ছন্দ আছে। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি, ইন্না শানি ওয়াল আবতার। কি আছে এখানে? একটা মিল আছে।